এবার ভারত কিন্তু স্বীকার করলো পাকিস্তান যে হামলা চালাচ্ছে এবং তাতে যে খুব বিপর্যস্ত একটা অবস্থা সেটার কথা স্বীকার করলো। এর আগ পর্যন্ত তারা স্বীকার করেনি, যদিও এখনো 5টি ব্যয়বহুল তাদের যে যুদ্ধ বিমান গায়েব হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ভূপাতিত হলো, তার খবর কিন্তু তারা দেয়নি। সেখানে পাইলটরা কি বেঁচে আছে নাকি চিকিৎসা হচ্ছে, কি অবস্থা, এই কথা তারা একদম বেমালুম চেপে গেছে, কেননা এত বড় ক্ষতি কিন্তু পাকিস্তানে তারা করতে পারেনি। তো যাই হোক, এখন তারা একটা বিষয় স্বীকার করেছে, গতকালকের ঘটনা, যে 36টি স্থানে পাকিস্তানের 400 ড্রোন হামলা। দর্শক বুঝতে পারছেন যে কত ব্যাপক। এই জন্য কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছে বৃষ্টির মতন ড্রোন হামলা করেছে, অর্থাৎ বৃষ্টির মতন ঘন ঘন, মানে একটার পর একটা বিরতিহীনভাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। 8 এবং 9 মের মাঝরাতে 36টি স্থানে প্রায় 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে লাইন অফ কন্ট্রোল ডিঙিয়ে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করেছে পাকিস্তান। শুক্রবার এমন অভিযোগ করেছে ভারত। কেউ কেউ বলছে যে 500, এই ড্রোনের সংখ্যা 500টি। যাই হোক, শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ওয়ার। প্রতিবেদনে বলা হয় এসব ড্রোনের মাধ্যমে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং বেসামরিক বিমানকে ঢাল হিসাবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংহ এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা। ভারতের হাতে পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে সেইগুলো তুরস্কের আসিস গার্ড সাঙ্গার ড্রোন। ভারত ব্যবহার করছে ইসরায়েলি ড্রোন আর পাকিস্তান ব্যবহার করছে তুরস্কের ড্রোন। এর আগে বৃহস্পতিবার রাতে ভারতের অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়। উইং কমান্ডার ভূমিকা সিংহ বলেন, সামরিক স্থাপনার উপর হামলার উদ্দেশ্যে 8 এবং 9 মের মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনী। এলওসি এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর লেহ থেকে সির ক্রিক পর্যন্ত 36টি স্থানে 300 থেকে 400টি ড্রোন পাঠানো হয়। ভারতীয় বিমান বাহিনী কন্টেনিক এবং নন কন্টেনিক পদ্ধতিতে এই ড্রোনগুলো নামিয়ে দেয়। ধারণা করা হচ্ছে এসব অনুপ্রবেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য করা হয়েছিল। তার ধারাবাহিকতা অবশ্য বোঝা গেছে, কেননা এর পরপরই কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে হামলা শুরু করেছে এবং ভারতের অন্তত 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে বা সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। অবশ্য 3টি নয়, যেখানে খবরে বলা হচ্ছে যে একাধিক, মানে কতগুলো টোটাল সংখ্যাটা এখনো জানা যায়নি, হয়তো দিন শেষে জানা যাবে। দর্শক, পাকিস্তানের একটি সশস্ত্র ইউএভি ভারতের বাডিন্ডা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চেষ্টা করেছিল, যেটিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে। জবাবে ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায় এবং এর মধ্যে একটি ড্রোন পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করতে সক্ষম হয়। ভূমিকা বলেন, পাকিস্তানের সেনাবাহিনী এলওসি বরাবর ভারী ক্যালিবারের কামান থেকে গোলাবর্ষণ করে এবং ট্যাংধার, উরি, পুঞ্জ, মেন্ধার, রাজৈর, আখনুর, উধমপুরে সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালায়, যার ফলে ভারতীয় সেনাবাহিনীর কিছু ক্ষয়ক্ষতি এবং আহত হওয়ার ঘটনা ঘটে। দেখেন, তাও মানে একদম পুরো চিত্রটা তারা বলছে না, কিছু বলছে। পাল্টা হামলায় পাকিস্তান সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কি ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো বিবরণ নেই। তিনি আরো বলেন, পাকিস্তান তাদের বেসামরিক বিমান চলাচল বন্ধ না করে বরং ঢাল হিসাবে ব্যবহার করেছে। দর্শক, চলছে সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।